দই ইস্ট ছাড়া খুব সহজভাবে বাড়িতেই পিৎজা বানিয়ে দেখাবো। একটা মিক্সিং বোলে হাফ কাপ ময়দা চেলে রেখেছি, 1/4 টিস্পুন নুন, 3/4 টিস্পুন চিনি, হাফ টিস্পুন বেকিং পাউডার অ্যাড করে দিলাম, 1 টিস্পুন রিফাইন্ড অয়েল, একটা ডিম। হালকা হাতে হ্যান্ড বিটার দিয়ে মিক্স করে নেব। আপনারা চাইলে স্পুন দিয়েও মিক্স করে নিতে পারেন। এবার অল্প অল্প জল ঢেলে হালকা হাতে মিক্স করে একটা ঘন ব্যাটার বানাবো। বেশি লুজ না, আবার একদম টাইটও না, হালকা হাতে মিক্স করতে হবে, জোরে জোরে মিক্স করলে হবে না। আর ময়দা কোনো সময় বেশি জল টানে, কোনো সময় কোনো ময়দা কম জল টানে, একটু বুঝে অ্যাড করতে হবে। একটা তাওয়া বা ফ্রাইং প্যানে একটু রিফাইন্ড অয়েল ঢেলে স্প্রেড করে দিতে হবে, লাগিয়ে দিতে হবে। আর প্যানটা ননস্টিকেরই হতে হবে, নয় নিচ লেগে যাবে। তেল লাগিয়ে ময়দার ব্যাটারটা সুন্দর করে ফ্ল্যাট করে ছড়িয়ে দিতে হবে তাওয়া বা ফ্রাইং প্যানে। ব্যাটার ঢালার পর এবার গ্যাস অন করে একদম লো হিটে সিমে ঢেকে কুক করতে হবে যতক্ষণ না নিচটা কুক হচ্ছে। নিচটা কুক হয়ে গেছে, ঢাকা তুলে উল্টে দেব। আবারও বলছি, ননস্টিক হতে হবে তাওয়া বা ফ্রাইং প্যানটা, নয় নিচ লেগে যাবে। এবার উল্টে অপর পিঠেও তেল লাগিয়ে তারপর পিৎজা বেসটা রেখে উপরে টমেটো সস বা পিৎজা সস যদি আছে স্প্রেড করে দিতে হবে। একটা স্পুন দিয়ে স্প্রেড করে দিচ্ছি। পিৎজা বেসটা সফট আর জালিদার হয়েছিল। এবার 4টা চিজ স্লাইস, আমুল চিজ স্লাইস ছিঁড়ে ছিঁড়ে নিয়ে ওপরে দিয়ে দিচ্ছি। আপনারা যত খুশি চিজ স্লাইস নিতে পারেন, চিজ বেশি পছন্দ করলে বেশি নেবেন, কম পছন্দ করলে কম নেবেন। চিজ স্লাইস যদি না থাকে আমুল চিজ কিউবও গ্রেট করে দিতে পারেন ছড়িয়ে। এবার অর্ধেকটা ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়েছি, একটা ছোট পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি। চিজ স্লাইসের উপরে সুন্দর করে অ্যারেঞ্জ করে দিচ্ছি। আর একটা ছোট টমেটো কিউব করে কেটে উপরে দিয়ে দিচ্ছি। ওপরে সবজির আন্দাজে 1 চুটকি নুন ছড়িয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে চিজে অনেক নুন থাকে, তাই 1 চুটকি নুন ছড়াতে হবে। এবার 1/4 টিস্পুন গোলমরিচ গুঁড়ো ওপরে ছড়িয়ে দিচ্ছি। মিক্সড হার্বস ছড়িয়ে দিচ্ছি। অনলাইনে পেয়ে যাবেন। এবার সবজির উপরে একটু চিজ স্লাইস চিড়ে
ছড়িয়ে দিচ্ছি। ওয়ান টিস্পুন চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। ওয়ান টিস্পুন বাটার, আমুল বাটার ছড়িয়ে দিচ্ছি ওপরে, টেস্ট বাড়ানোর জন্য, না চাইলে অ্যাড করতে হবে না। এবার গ্যাস অন করে একদম সিম করে একটা গামলা দিয়ে ঢাকা দিয়ে কুক করব যতক্ষণ না চিজ মেল্ট হচ্ছে আর সবজিগুলো হালকা কুক হচ্ছে। সবজি কুক হয়ে গেছে আর চিজও মেল্ট হয়ে গেছে। পিৎজাটা নামিয়ে নিচ্ছি। একটা চাকু দিয়ে কাট করে নিচ্ছি। যদি আপনাদের কাছে পিৎজা কাটার আছে সেটা দিয়েও কেটে নিতে পারেন। একবার ট্রাই করে দেখবেন রেসিপিটা কেমন হয়েছে, আমাকে নিচে কমেন্ট করে জানাবেন।